আসসালামু আলাইকুম। আজকে বানালাম বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। প্রথমে সুন্দর মতো আলু সিদ্ধ করে নিয়ে ছোলায়ে হাত দিয়ে মিক্স করতে হবে। সুন্দর করে মথে মথে মিক্স করে নিছি। নেওয়ার পর আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলায় আজকে রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় পাতা দিয়ে জাল দিব, ইউক্যালিপটাস পাতা। দেখেন জাল জ্বলবে, অনেক সুন্দর জাল জ্বলে, জ্বালানি অনেক সুন্দর। আলু ঘাটিতে আবার জাল বেশি লাগে। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের মশলা, মরিচ, জিরা, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, সাদা কালো এলাচ দিয়ে সুন্দর মতো নাড়ুনি দিয়ে নিব। নেওয়ার পর লবণ, হলুদটা স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি বড় মাছের মাথা। আমি এখানে ব্রিগেড মাছের মাথা নিয়েছি, 3.5 কেজি পরিমাণের মাছ ছিল, ওটার মাথায় নিয়েছি। আমরা অল্প করেই আলু ঘাটি করব, তাই জন্য একটা মাথা দিলেই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর মাছটাকে ভালো মতো কষাই নিতে হবে। তারপর আমি ঢেকে দিচ্ছিলাম। ঢেকে দেওয়ার পরে সুন্দর মতো কষানো হয়ে গেছে আমার মাছটা। দেখেন আমার এইভাবে মাছটাকে ভেঙে দিতে হবে। দিয়ে এবার দিয়ে দিব ম্যাশ করা আলু। এই আলুটাকে আবার সুন্দর মতো করে ভাঙতে হবে, ভেঙে নাড়িয়ে চেড়ে মাখা মাখা করতে হবে। তারপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটা দিতে হবে পরিমাণ মতো, একবারে পানি দিব আমি, দ্বিতীয়বার আর পানি দিব না। পানি দিয়ে সুন্দর মতো আলুটা ফুটাতে হবে আমার। দেখেন আলু ঘাটিতে বলক চলে আসছে। নাড়তে হবে, নাড়ানোর নিচে আবার লেগে গেলে ঘাটির স্বাদ নষ্ট হয়ে যাবে। আলু ঘাটিতে জালের দিকটা খেয়াল রাখতে হবে, প্রচুর পরিমাণে জাল লাগে। আগুনের তাপটা বাড়িয়ে দিতে হবে। এক সাইডে আমি ভাত রান্না করছি আর এক সাইডে আলু ঘাটি। আমি মাটির 2 চুলায় রান্না করছি। গ্রামের বিষয়। এই দেখেন আমাদের আলু ঘাটি রান্না শেষ। আমার মেয়ে তো খুবই মজা পাইছে আলু ঘাটি খেয়ে। সে সুন্দর করে আলু ঘাটি খাচ্ছে, খুবই মজা করে খেয়ে বলছে ইয়াম্মি হয়েছে, ঝাল লাগছে ওকে। ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।